লাইফলাইন বাবা আর সন্তানের সম্পর্ক নিয়ে এটার গল্প। গল্পটা এমনিতে খুব সিম্পল, কিন্তু এর ভেতরে আবার অনেকগুলো লেয়ার আছে। প্রথমত গল্পটা শুরু হয় খুব ইন্টারেস্টিং ভাবে। অনন্যার মধ্যে যে একটা ডেসপারেশন থাকে সেটা শুরুতেই আপনাকে হুক করে ফেলবে। সে কোথায় যাচ্ছে, কাকে খুঁজছে, কেন এই রিস্কটা নিচ্ছে, এই প্রশ্নগুলো আপনার মাথার মধ্যে ঘুরতে থাকবে। সেকেন্ড হাফে গিয়ে আসল যে গল্পটা সেটা আস্তে আস্তে আমাদের সামনে রিভিল হতে থাকে। সেখানে গিয়ে আমরা আহম হাসানের গল্পটা এবং খায়রুল আলমের সবুজের ক্যারেক্টারটা দেখতে পাই। থিমের দিক থেকে দেখলে লাইফলাইন আসলে একটা সময় এবং সম্পর্কের গল্প। এই ধরনের জার্নি বেসড ফ্যামিলি ড্রামার গল্প এর আগে আমরা অনেক সিনেমায় দেখেছি। বাংলাদেশি কনটেক্সটের দিকে যদি তাকাই তাহলে হুমায়ুন আহমেদের অনেক গল্পে এরকম জার্নি আছে। আর সেখানে পারিবারিক টানাপোড়েন কিংবা বাবা মেয়ের সম্পর্ককে নিয়ে গল্প বলা হয়েছে। এছাড়া বলিউডের সিনেমা পিকু সিনেমাটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন সেখানেও বাবা মেয়ের যে সম্পর্ক এবং সম্পর্কের যে নানা স্তর আছে সেটা একটা জার্নির মধ্য দিয়ে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। লাইফলাইন আবার সেই তুলনায় অনেক বেশি মিনিমালিস্টিক, বাজেটও অনেক কম, কিন্তু ইমোশনাল যেই অ্যাটাচমেন্টটা সেটা কিন্তু এইখানে পাওয়া যায়। মানে ইমোশনালি এই গল্পটা সৎ থাকার চেষ্টা করেছে। পাশাপাশি সিস্টেমের নানা লুপহোলকেও এখানে দেখানো হয়েছে। এখানে চিকিৎসা ব্যবস্থা নানা অসঙ্গতি, পাশাপাশি অর্গান ট্রাফিকিং এর মতো সিরিয়াস বিষয় নিয়েও কথা বলার চেষ্টা আছে। কিন্তু সেটা আবার খুব যে ডিরেক্টলি এমন না, বরঞ্চ ইমোশনের আড়ালে পলিটিক্সটাকে লুকিয়ে রাখা হয়েছে।